বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। এখানে তোমাদের ত্রিপুরা পুলিশ, অর্থাৎ তোমাদের ত্রিপুরা পুলিশ প্লাস স্পেশাল এক্সিকিউটিভ প্লাস তোমাদের এখানে জেআরবিটির মধ্যে যারা যারা অ্যাপ্লিকেশন করেছো, গ্রুপ ডির জন্য তোমরা যারা যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, এছাড়া ফায়ার সার্ভিসের মধ্যে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করেছো, এছাড়া জেল পুলিশের মধ্যে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের রেজাল্ট প্লাস তোমাদের কবে নাগাদ জয়েনিং হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ রকম সঠিক তথ্য আজকের এই ভিডিওতে আমরা দেওয়ার জন্য তোমাদের চেষ্টা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা যারা এই ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বিভিন্ন রকম নোটিফিকেশানগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখো, ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্টটা কখন হয়েছিল এবং তোমাদের ত্রিপুরা জেল পুলিশের রিক্রুটমেন্ট, ঠিক আছে, জেল পুলিশের রিক্রুটমেন্ট প্লাস ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট, এই সবগুলি সম্পর্কে এই ভিডিওতে আমরা সমস্ত কিছু ডিসকাস করব। একটি নিউজ পেপার রয়েছে আমাদের এখানে, প্রতিবাদী কলম। এই নিউজ পেপারের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা শেয়ার করেছে, যেটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করছি। দেখো, প্রতিবাদী কলম এই নিউজ পেপারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। এখানে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে অফার ছাড়া শুরু আগস্টের মাসেই, অর্থাৎ আগস্ট মাসের পর থেকে বিভিন্ন যে অফারগুলি রয়েছে, অর্থাৎ এখানে কি কি অফারের কথা বলা হচ্ছে, এখানে জেআরবিটি, এছাড়া তোমাদের এখানে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ, এছাড়া এখানে তোমাদের ফায়ার সার্ভিস, এছাড়া অন্যান্য যে সমস্ত রিক্রুটমেন্টগুলি রয়েছে ওইগুলির কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে একবার তোমরা এখানে দেখো ভালোভাবে, কিন্তু এই বিষয়টা তোমরা বুঝতে হবে, ঠিক আছে। অর্থাৎ তিন স্তর পঞ্চায়েত নির্বাচনের পর কিন্তু এখানে চাকরির যে অফারগুলি রয়েছে এই সমস্ত চাকরির অফারগুলি ছাড়া হবে এবং মহাকরণের সূত্রে বলেছেন আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে অফার ছাড়া শুরু হয়ে যাবে। অর্থাৎ আগস্ট মাসের, অর্থাৎ 2024 এই অর্থবর্ষের আগস্ট মাসের লাস্ট থেকে কিন্তু তোমাদের অফার ছাড়া শুরু হয়ে যাবে। কি কি অফার এখানে, স্পেশালভাবে কি কি অফারের কথা এখানে বলা হচ্ছে। দেখো, প্রথম দফায় এখানে জেআরবিটির কথা বলা হচ্ছে। দেখো, জেআরবিটির জন্য কিন্তু অনেকটাই এখানে লেট হয়ে গেছে, ঠিক আছে। যারা যারা জেআরবিটির মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করেছো, জেআরবিটির মধ্যে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। তো জেআরবিটির মধ্যে প্রথম দফায় জেআরবিটির গ্রুপ মেধা তালিকা প্রকাশ করা হবে, প্লাস তাদের নির্বাচনের জন্য অফার ছাড়া হবে, ঠিক আছে। তারই সঙ্গে ছাড়া হবে ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ, ঠিক আছে। ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের মধ্যে যারা যারা আবেদন করেছো তোমাদের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এবং ত্রিপুরা টেটের মধ্যে যারা যারা উত্তীর্ণ হয়েছে, তো যারা যারা এখানে টেট পাস করে গেছো তোমাদের জন্য কিন্তু চাকরির এখানে সিদ্ধান্ত নেওয়া হবে ত্রিপুরা সরকারের তরফ থেকে। আপাতত এই তিনটি চাকরির নোটিফিকেশন, অর্থাৎ ত্রিপুরা টেট, ঠিক আছে। কোন তিনটি চাকরির নোটিফিকেশনের কথা বলছি এখানে, ত্রিপুরা টেট, ঠিক আছে, ত্রিপুরা জেআরবিটি, এছাড়া ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ, ঠিক আছে। এই তিনটি চাকরির অফারের কথা এখানে প্রথমত এখানে বলছি। অন্যান্য সমস্ত চাকরির অফারগুলি সম্পর্কে আমরা এখানে দেখব। দেখো, এই বিশেষ করে এই তিনটি চাকরির বিজ্ঞপ্তি যখনই তোমাদের নেওয়া হয়েছিল, তো এর পরে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আপাতত এই তিনটি চাকরির নোটিফিকেশনগুলির যে রয়েছে এই নির্বাচনের আগে, অর্থাৎ সেই সঙ্গে ট্যাট উত্তীর্ণের মধ্যে যারা নতুন নিয়মে চাকরি পেতে পারে তাদের জন্য অফার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এটা কিন্তু ত্রিপুরা সরকারের তরফ থেকে এই কথাটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। এই নিউজ পেপারটা যখনই তোমরা এখানে দেখবে তোমরা সমস্ত বিষয়গুলি এখান থেকে বুঝতে পারবে। তাছাড়া তোমরা এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে থাকবে। এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলি এখানে বলা হচ্ছে, ঠিক আছে। আপাতত এই তিনটি চাকরির নোটিফিকেশন যে রয়েছে, এই তিনটি চাকরির যে বিজ্ঞপ্তি এগুলি কিন্তু তোমাদের নিশ্চিতকরণভাবে মহাকরণের সূত্রে এটা বলা হয়েছে যে এগুলি তোমাদের চাকরির যে অফারগুলি রয়েছে এগুলি কিন্তু ছাড়া হবে। তারপর এখানে রয়েছে ভিলেজ কমিটি নির্বাচনের আগে পরপর কয়েকটি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে জানো যে ত্রিপুরা জেআরবিটির মধ্যে, ঠিক আছে, জেআরবিটির মধ্যে যারা যারা অ্যাপ্লিকেশন করেছো এগ্রিকালচার অফিসার পদে যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, প্লাস তালিকাও কিন্তু প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু তোমাদের টিপিএসসির তরফ থেকে এটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এই কথাও কিন্তু এখানে জানানো হয়েছে। এছাড়া এখানে কি বলা হয়েছে,
জানানো গেছে তাদের জন্য যে অফার রয়েছে, অফারও কিন্তু প্রায় তৈরি হয়ে রয়েছে। অর্থাৎ সবার জন্য কিন্তু অফার লেটার কিন্তু তৈরি হয়ে রয়েছে। শুধুমাত্র ঘোষণার জন্য অপেক্ষা রয়েছে। এখানে যে একটা এই যে নিউজ পেপার রয়েছে, এই নিউজ পেপারের মধ্যে যেটাই বলা হচ্ছে আমরা কিন্তু তার ভিত্তিতে আমরা এখানে জানাচ্ছি। ঠিক আছে? স্তর পঞ্চায়েতের নির্বাচনের পর কিন্তু তোমাদের এই যে চাকরিগুলি রয়েছে, এই চাকরির অফারগুলি কিন্তু ছাড়া হবে। ঠিক আছে? তবে এখানে কিন্তু বিশেষভাবে এখানে বলা হচ্ছে কাদের কথা, এখানে ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ এবং তোমাদের জেআরবিটির কথা এখানে সবার প্রথমে এখানে বলা হচ্ছে। ঠিক আছে? ত্রিপুরা ফায়ার সার্ভিস, এছাড়া তোমাদের ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা জেআরবিটির কথা এখানে সবার প্রথমে এখানে উল্লেখ করা হয়েছে। তাছাড়াও অন্যান্য যে এগুলি রয়েছে এগুলি সম্পর্কেও আমরা এখানে দেখছি। তবে এটা কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই এখানে লক্ষ্য রাখবে যে এখানে যা, যা বলা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ রকম নিউজ পেপার থেকে আমরা কালেক্ট করেছি, প্লাস ওয়েবসাইটের থ্রুতে আমরা যতটুকু এখানে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য এখানে চেষ্টা করছি। ঠিক আছে? এছাড়া এখানে কি বলা হয়েছে ২০২২ অর্থবর্ষে ৩ ডিসেম্বর ২৪৯টি পদে, এখানে ২৪৯টি পদে কারা দপ্তরে, ঠিক আছে? ২৪৯টি পদে কারা দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেওয়া হয়েছিল। তাদের কিন্তু এখানে ফিটনেস যে টেস্টটা রয়েছে, টেস্টটা সম্পূর্ণ হয়েছে। তো এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ কিন্তু বাকি রয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস, ঠিক আছে? এছাড়া এখানে কি বলা হয়েছে, এখানে ফায়ার সার্ভিস যে রয়েছে, ঠিক আছে? ফায়ার সার্ভিসের কথা কি বলা হচ্ছে, ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২০২২ সালের ৬ মে। এর মধ্যে চালক ছিল এখানে ২৫ জন এবং ফায়ারম্যান ছিল ৩০৪ জন। তো তাদের লিখিত পরীক্ষা ২০২৩ অর্থবর্ষে ৮ই জানুয়ারি শেষ হয়েছে। ঠিক আছে? তো তালিকা প্রকাশ এর জন্য অনেকে কিন্তু দাবি উঠছে। ঠিক আছে? তো তালিকার যে প্রকাশ, অর্থাৎ তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু অবশ্যই এখানে জয়েনিং লেটার কিন্তু অবশ্যই পাওয়ার জন্য তোমরা কিন্তু অনেকে দাবি করছো। ঠিক আছে? তো এই বিষয়ে এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। এছাড়া এখানে যেটা বলা হয়েছে তোমাদের ১,০০০ শূন্য পদে তোমাদের একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ত্রিপুরা পুলিশের মাধ্যমে। এখানে তোমরা পুরুষ এবং মহিলা প্রত্যেকে আবেদন করেছো। লিখিত পরীক্ষাটা হয়েছিল তোমাদের ২৮ জানুয়ারি সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে? তো এখানে কি বলা হয়েছে ২৮ জানুয়ারি এখানে সম্পূর্ণ হয়েছে। এগুলির সবগুলির কিন্তু এখানের যে নোটিফিকেশন রয়েছে, এগুলি সবগুলির যে তোমাদের রিক্রুটমেন্টের যে প্রসেস রয়েছে, এই প্রসেসটা তোমাদের ক্লোজ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে ত্রিপুরা সরকার। ঠিক আছে? ত্রিপুরা সরকার কিন্তু এই সমস্ত নোটিফিকেশনগুলি খুবই তাড়াতাড়ি এখানে ক্লোজ করার জন্য এটা সিদ্ধান্ত নিচ্ছে ত্রিপুরা সরকার। ঠিক আছে? তো এখানে ২ টি নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে। তোমরা এটা একবার দেখো। দেখো এখানে তোমাদের প্রথমেই বলা হয়েছে অফার ছাড়া শুরু হচ্ছে তোমাদের আগস্ট মাসের পর থেকে কিন্তু তোমাদের অফার ছাড়া শুরু হবে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি রয়েছে। অর্থাৎ তোমাদের কি, কি রিক্রুটমেন্ট, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ, তারপর তোমাদের এখানে রয়েছে জেআরবিটি, এছাড়া ত্রিপুরা ফায়ার সার্ভিস, এছাড়া জেল পুলিশ, এছাড়া অন্যান্য যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে যেমন টিটিআইডিসির মধ্যে কিছু, কিছু রিক্রুটমেন্ট রয়েছে। যে সমস্ত রিক্রুটমেন্ট তোমরা থাকুক না কেন ওইগুলো সবগুলি কিন্তু তোমাদের আগস্ট থেকে তোমাদের ডিসেম্বর মাস, অর্থাৎ এই অর্থবর্ষের মধ্যে, এই যে চলতি অর্থবর্ষ রয়েছে এই অর্থবর্ষের মধ্যে এগুলি সবগুলি কিন্তু শেষ করার জন্য দাবি এখানে জানিয়েছে। ঠিক আছে? এই সবগুলি কিন্তু এখানে শেষ করার জন্য তোমাদের এখানে নিউজ পেপারের মধ্যে উল্লেখ করে দিয়েছে। তো এটা কিন্তু খুবই ভালো একটা নিউজ যে তোমাদের এখানে যারা অনেকদিন ধরে এখানে অপেক্ষায় রয়েছে, তোমরা যারা অফার লেটারের জন্য অপেক্ষায় রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই নোটিশটা দেখে অনেকটাই এখানে উপকৃত হয়েছো। তো এখানে ফাইনালি কিন্তু তোমাদের যে অফার লেটারটা এটা কিন্তু তোমরা পেতে পারো। ঠিক আছে? তো কবে নাগাদ এখানে বলা হয়েছে তোমাদের আগস্ট থেকে তোমাদের এখানে ডিসেম্বরের মধ্যে তোমাদের, অর্থাৎ চলতি এই অর্থবর্ষের মধ্যে তোমাদের সমস্ত রিক্রুটমেন্টগুলি কমপ্লিট করে দেওয়া হবে। তবে কবে নাগাদ কমপ্লিট করা হবে এটা কিন্তু এখানে বলা হয়নি। তবে এই সমস্ত রিক্রুটমেন্টগুলি প্রসেস কমপ্লিট করতে কিন্তু তোমাদের একটা টাইম কিন্তু লাগতে পারে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু কোনো রকম নেগেটিভ কমেন্ট করবে না। তোমরা অবশ্যই এখানে যে সমস্ত রিক্রুটমেন্টগুলির কথা এখানে বলছে সবগুলি রিক্রুটমেন্ট আমরা যতটুকু দেখেছি সবগুলি রিক্রুটমেন্ট কিন্তু এখানে ত্রিপুরা সরকারের আওতায়, ত্রিপুরা সরকারের দৃষ্টিভঙ্গিতে এগুলি সবগুলিই রয়েছে। তো ত্রিপুরা সরকার কিন্তু এখানে চাইবে না যে তোমাদের রিক্রুটমেন্টগুলি যে রয়েছে এগুলি কিন্তু তোমাদের এইভাবে পড়ে থাকুক। ঠিক আছে? এগুলি কিন্তু সবগুলি এখানে কমপ্লিট করে দেওয়া হবে। তো এর জন্য এখানে যতটুকু সময় তোমাদের এখানে দরকার হয় এগুলি কিন্তু সরকার তোমাদের থেকে চাইছে। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে কিছুদিন ওয়েট করতে হবে। ঠিক আছে? তো যখনই তোমাদের এখানে ফাইনাল বিজ্ঞপ্তি বের হবে, যেকোনো বিজ্ঞপ্তি, যেমন তোমাদের ত্রিপুরা পুলিশের মাধ্যমে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট সম্পর্কিত বা জেআরবিটির রেজাল্ট সম্পর্কিত বা তোমাদের এখানে ফায়ার সার্ভিস অথবা জেল পুলিশের যেকোনো রেজাল্ট অথবা ইন্টারভিউ ডেট যেকোনো কিছু যদি তোমাদের এখানে দেওয়া হয় তখন কিন্তু তোমরা আমাদের চ্যানেলের থ্রুতে সম্পূর্ণ নোটিফিকেশনগুলি আমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অবশ্যই কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি ত্রিপুরা প্লাস ওয়েস্ট বেঙ্গল সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য।